বরিশালের সন্তান শরীফ ওসমান হাদির হত্যার বিচার ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে এই মুহূর্তে অবরোধ করছে, শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঠিক ঢাকা বরিশাল মহাসড়কের যে কেন্দ্রীয় বাস টার্মিনাল নতুল্লাবাদে। এখানে শিক্ষার্থীরা ঘণ্টাখানেক আগে এই মহাসড়কটা অবরোধ করেছেন এবং এই মহাসড়কটা অবরোধ করে তারা হাদির যে হত্যার বিচার এবং হাদির যারা খুনি রয়েছেন বা হাদি হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছেন তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন এবং এই দাবি জানিয়ে তারা এই মহাসড়কটা অবরোধ করেছেন। ফলে এই মহাসড়ক দিয়ে বরিশালের থেকে ঢাকার যানবাহন চলাচল যেমন বন্ধ রয়েছে, তেমনি ঢাকা থেকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি সহ দক্ষিণ অঞ্চলের অন্যান্য জেলা উপজেলার সাথে যান চলাচল বন্ধ রয়েছে। এখানে এই মুহূর্তে শিক্ষার্থীদের অবরোধ করেছে। আমরা দেখেছি যে এখানে আসলে তেমনভাবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়নি, তবে শিক্ষার্থীরা তাদের দাবির বিষয়ে অন্য রয়েছেন। তারা কিছুক্ষণ আগে এই জায়গায় ঠিক এই মহাসড়কেই আসরের নামাজ আদায় করেছেন এবং তারা বলছেন যে হাদি হত্যার বিচার বা হাদি হত্যার যারা ঘাতক রয়েছেন তাদের গ্রেপ্তার না করা পর্যন্ত তাদের কণ্ঠ কোনোভাবেই রোধ করা যাবে না এবং তাদের এই আন্দোলন কর্মসূচি পর্যায়ক্রমে চলমানই থাকবে। আমরা যদি একজন আন্দোলনকারী শিক্ষার্থীর সাথে কথা বলি যে আসলে আজকে আপনারা এই এত মহাসড়কে কেন, কি কারণে অবস্থা? ধন্যবাদ আপনাকে। আপনারা সবাই জানেন আমাদের জুলাইয়ের অন্যতম অগ্রসরের যোদ্ধা, আমাদের বরিশালেরই সন্তান শহীদ ওসমান হাদি ভাইকে কিছুদিন আগে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের পিছনে আমরা সরাসরিভাবে জড়িত দেখতে পাই কিছু আওয়ামী লীগের ক্যাডার এবং ভারতের আগ্রাসনের মাস্টার মাইন্ডদের। ভারতের আগ্রাসনের ফলে আমাদের দেশে অর্থনীতি বলেন বা আমাদের সামাজিক ব্যবস্থা বলেন ব্যাপক প্রভাব বিস্তার করেছে, যার বহিঃপ্রকাশ হলো হাদি হত্যা। হাদি হত্যায় জড়িতদের ভারত পৃষ্ঠপোষকতা, তাদেরকে লালন পালন করছে। আমরা এই ভারতের আগ্রাসন এবং ফ্যাসিস্ট যে পতিত আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে আজকে রাজপথে অবস্থান করছি। শুধু আজকে নয়, বিগত কয়েকদিন যাবৎ আমরা রাজপথে লড়ে যাচ্ছি যে তার হত্যায় যারা জড়িত রয়েছে তাদের দেশে এনে সুষ্ঠু বিচার যেন নিশ্চিত করা হয়। আমি আরো বলতে চাই, আসলে এই ইন্টারিম ক্ষমতায় বসার পর 5ই আগস্টের পরে পরবর্তী সময়ে সর্বপ্রথম যে দায়িত্বটা ছিল, দায়িত্ব নেওয়াটা উচিত ছিল যে প্রশাসনের সংস্কার, কিন্তু সেইটুকু আসলে আমি মনে করি যে তারা সক্ষম হয়নি সংস্কার করতে। প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের দোসরদের থাকার কারণে এই প্রতিনিয়ত এক একজন জুলাইয়ের অগ্রসরের যোদ্ধাদের আমরা হারাচ্ছি। আমরা চাই না আগামী দিনে বা সামনে ইলেকশন আছে, আমাদের অনেক এই জুলাইয়ের অগ্রসরী যারা যোদ্ধা রয়েছে যেমন হাসনাত, সার্জিস, নাহিদ বা আমাদের যে বিএনপির যিনি রয়েছেন তারেক রহমান বা যারাই রয়েছেন, যারা আমাদের দেশের এক একজন পাবলিক ফিগার বা যারা আসলে আমাদের দেশটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেন, তাদের যেন শরীরে একটি বিন্দুমাত্র আঁচ যেন না পড়ে, সেই জায়গা থেকেই আজকে আমরা রাজপথে অবস্থান করছি এবং আমরা এই আগ্রাসন বিরোধী আন্দোলনে আমরা যতদিন পর্যন্ত সফল না হব, বরিশাল সহ আপামর সারা বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে অবস্থান করবে এবং রাজপথই আছে। এবং আমি বলতে চাই, আমি আমাদের জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে আমরা চাই হাদি হত্যার সুষ্ঠু বিচার হোক এবং আমরা এই হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে আছি, থাকবো এবং থেকে যাবো ইনশাআল্লাহ। দর্শক, আপনারা যেটি শুনছিলেন যে শিক্ষার্থীদের কাছ থেকে যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন তারা যেমনটা জানাচ্ছিলেন যে তারা হাদি হত্যার বিচার এবং দোষীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন। এরই মধ্যে বরিশালে এই আন্দোলনরত শিক্ষার্থীরা 3টি দফা ঘোষণা করেছেন। হাদি হত্যার দ্রুত ও নিরপেক্ষ বিচার তারা দাবি করেছেন, দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছেন। এর বাইরে আমরা যতটুকু জানতে পেরেছি যে ঠিক আজকে বিকাল 3টার দিকে এই আন্দোলন এখানে শুরু হয় এবং নতুনবাজার ঢাকা বরিশাল মহাসড়ক যেটি রয়েছে সেটি আসলে যান চলাচল বন্ধ করে দিয়ে এখানে আন্দোলন করছে শিক্ষার্থীরা। আমরা যদি আরেকজন শিক্ষার্থীর কাছে জানতে চাই যে আসলে আপনারা কি চাচ্ছেন আন্দোলনের মাধ্যমে, কি আমাদের আন্দোলনের মাধ্যমে একটাই দাবি, সেটা হচ্ছে যে আমরা হাদি ভাইয়ের হত্যার বিচার চাচ্ছি। আমরা হাদি ভাইয়ের এই যে হত্যা হলো সেই হত্যার আমরা বিচার চাচ্ছি।
আমরা জানেন যে আমাদের হাদি ভাই কিছুদিন আগে গুলিবদ্ধ হয়ে মারা গেছেন। তারপরে আমাদের এখন পর্যন্ত যে দাবিগুলো রয়েছে, আমরা চাচ্ছি যে ইন্ডিয়া যে পালিয়ে গেছে, তারা এই যে ইন্ডিয়া যে পালাতে যারা সাহায্য করেছে, এই সহযোগী সহ সকলকে খুব দ্রুত গ্রেপ্তার করা হোক, যাতে আমরা এর বিচার পাই। আপনারা যেমনটা শুনছিলেন, তারা আসলে হাদি হত্যার বিচার দাবি করছেন এবং সেই সাথে তারা আচ্ছা, আমরা যদি আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলি, আসলে আজকের এই কর্মসূচি টানা হাদি হত্যার ঘটনা আরো বেশ অনেক আগে হয়েছে, এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। আজকের এই কর্মসূচি কেন আপনারা দেখছেন? আসলে আপনারা দেখেছেন যে হাদি হচ্ছে আমাদের দেশের একটা রত্ন, আর সেই রত্নকে যারা খুন করেছে তারা এখন ইন্ডিয়ায় বসে আছেন। And আমাদের দেশের উপদেষ্টাগণ, আমাদের দেশের স্টেক হোল্ডাররা, তারা আসলে এই বিষয়ে কোনো তাদের মাথা ব্যথাই নেই মনে হচ্ছে দেখে। অ্যান্ড এর জন্যই আসলে মানে যারা দেশের সাথে বেইমানি করতেছে, মানে হাদির খুনিদের যারা ধরতেছে না, তারা হচ্ছে দেশের সাথে বেইমানি করতেছেন। যারা দেশের সাথে বেইমানি করতেছে তাদের মানে বিরুদ্ধে হচ্ছে আমরা দাঁড়িয়েছি, যাতে তারা মানে স্টেক হোল্ডার যারা আছে তারা হাদির খুনিদের ইন্ডিয়া থেকে আনতে সক্ষম হয় এবং তাদেরকে মানে জনসম্মুখে ফাঁসি দেয় অ্যান্ড এর বিচার করে। এর জন্য আমরা রাস্তায় আজকে দাঁড়িয়েছি। অ্যান্ড যতদিন না এই শাস্তি আমরা মানে খুনিদের শাস্তি মানে হচ্ছে, ততদিন আমরা রাজপথেই থাকবো ইনশাল্লাহ। জি, আপনারা যেমনটা শুনছিলেন যে আসলে এই মহাসড়ক অবরোধে যারা করেছেন তাদের মধ্যে ইনকলাব মঞ্চের ব্যানারে এই মহাসড়কটি অবরোধ হয়েছেন। তাদের মধ্যে ব্রজমোহন কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রয়েছেন। তারা আসলে সরকারের কাছে যে দাবি তুলেছেন যে হাদি হত্যার বিচার, হাদি হত্যার বিচার যাতে হয় এবং যারা খুনি রয়েছেন তারা দেশের বাইরে থাকুক আর দেশের ভিতরে থাকুক, তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়। এবং আমরা যদি আরেকটু বলতে চাই যে এখানে আরো কিছুক্ষণ আগে থেকে হাদির যেসব কবিতা বা যেসব গান হাদি পছন্দ করে সেই সব গান শিক্ষার্থীরা গাইছেন এবং তারা হাদিকে এর মধ্য দিয়ে স্মরণ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা জাতীয় পতাকা প্লাকার্ড হাতে নিয়ে আসলে এই বরিশাল ঢাকা মহাসড়কের যে নতুল্লাবাজ কেন্দ্রীয় বাস টার্মিনাল আছে সেটি ঠিক গোল চত্বরে অবস্থান নিয়ে তারা কর্মসূচি পালন করছে। এই মুহূর্তে তারা আসলে দেশাত্মবোধক গান পরিবেশন করছে আর এসবের মধ্য দিয়ে হাদি হত্যার বিচার তারা দাবি করছেন। নতুনবাজার এই কেন্দ্রীয় যে বাস টার্মিনাল যে গোল চত্বর রয়েছে এটিকে গত আগস্টের পর থেকে আসলে শিক্ষার্থীরা জুলাই চত্বর হিসেবে নাম দিয়েছেন এবং গত 24 আগস্টের পর থেকে এখন পর্যন্ত শিক্ষার্থীদের যে দাবি দেওয়া রয়েছে বা যে দাবিগুলো তারা উত্থাপন করছেন সেটি এই জুলাই চত্বর থেকে আসলে উপস্থাপন করছেন। আজকে সারাদিনই বরিশালে মেঘাচ্ছন্ন বা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করছিল এবং শীতও রয়েছে। শিক্ষার্থীরা সেই আবহাওয়ার মধ্যেই আসলে এখান থেকে বিকাল 3টা থেকে ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে এই ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে আসলে বিক্ষোভ কর্মসূচি পালন করছে এবং প্রতিবাদ জানিয়ে তারা হাদির যারা খুনের সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছেন। এখানে আসলে বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী রয়েছেন। তারা হাদির আসলে বিভিন্ন কবিতা, হাদির যে কবিতাগুলোকে ভালোবাসতেন বা বিদ্রোহী কবিতা আছে যেগুলো, সেগুলো তারা এখানে পরিবেশন করে, সেই সাথে দেশাত্মবোধক গানও পরিবেশন করছে। আসলে এই ছিল আমার কাছে বরিশাল থেকে আসলে সর্বশেষ ইনকলাব মঞ্চের আন্দোলনের শেষ কর্ম তথ্য। পরবর্তীতে আবার আমরা বরিশাল থেকে নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হব। ধন্যবাদ সবাইকে। আমি মুশফিক সৌরভ, বাংলাদেশ 24 বরিশাল।